আজকের যেটা করব সেটা কি, সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, যেটা স্বাভাবিক উদ্ভিদ এবং যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই থাকে। ঠিক আছে, কোন কোশ্চেনগুলো আসে শেষে আমি বলে দেবো। ঠিক আছে, তবু আমার পড়ানো সবটাই পড়াতে হবে, তাই সেই জন্য আমি মানে পড়িয়ে দিচ্ছি। সেটা কি হচ্ছে, আজকে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, দেখো আমি তোমাদের মানে যখন আগের চ্যাপ্টার পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে ভারতবর্ষ শেপটা কেমন, এই রকম। হ্যাঁ, এইবারে দেখো এখানে কোন রাজ্য আছে, কেরালা। এখানেই প্রথম হচ্ছে 1 জুন তারিখে কি হচ্ছে, 1 জুন তারিখে হচ্ছে তোমাদের বর্ষাকাল প্রথম আসছে। ঠিক আছে, এই যে জায়গাটা কেরালা, এখানে কি হচ্ছে তোমাদের যদি পৃথিবীর ম্যাপটা দেখো, পৃথিবীর ম্যাপে কি হয়, এই মাঝখানটা নিরক্ষরেখা, তাই তো, মাঝখানটা নিরক্ষরেখা, এবং এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে মূল মধ্যরেখা। ভারতবর্ষের অবস্থান হচ্ছে এই রকম এই জায়গাটায়। মানে কি, এই 0 ডিগ্রি যেটা আছে নিরক্ষরেখা, এখানে তো সূর্য সোজাসুজি গরম মারে, তাই না, সূর্য এখান থেকে সোজাসুজি তাপ ফেলে। সুতরাং এই জায়গাটা কি হয়, এই জায়গাটা ভয়ঙ্কর গরম হয়ে যায়। এখান থেকে যত উপরের দিকে যাবে তত মানে মানে তুমি এই উপর থেকে যত নিচের দিকে আসবে তত কি হবে, তত গরম বাড়বে, তাই না। তাহলে ভারতের যত নিচের দিকে যাবে তত কি হচ্ছে, গরম বাড়বে। মানে বেসিক্যালি কি, বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে প্রচন্ড গরম, মানে এই পুরো সাউথটাই। ঠিক আছে, যত সাউথে যাবে তত গরম, ওই জন্যই দেখবে সাউথের মানুষজনের স্কিন কালারও একটু ব্ল্যাক হয়। ঠিক আছে, এই জায়গাটা যত নিচে যাবে তত গরম হবে, এবং তার সঙ্গে কি অ্যাডভান্টেজ কি, এখানে হচ্ছে প্রচন্ড বৃষ্টিও হয়, গরম এবং বৃষ্টি। ঠিক আছে, এখানে বৃষ্টি হয় বার্ষিক প্রায় 200 সেন্টিমিটারের উপরে। ঠিক আছে, এইবার এই জায়গাটায় গরমও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, যার জেরে কি হবে, যার জেরে হচ্ছে এখানে গাছপালা প্রচুর জন্মাবে। গাছপালার জন্য তো এই দুটো জিনিসই যার লাগে, যে সূর্যের তাপমাত্রা এবং হচ্ছে তোমার টেম্পারেচার হাই, মানে সূর্যের তাপমাত্রা এবং হচ্ছে প্রচন্ড বৃষ্টি। দেখো এই দুটোই এখানে ম্যাচ করে যাচ্ছে, বর্ষাকাল প্রচুর আসছে। এইবারে কি হয়, গাছপালা কি হচ্ছে, বাড়ছে, প্রচন্ড ঘন জঙ্গল তৈরি করছে, এবং একটা গাছ এই আছে, তার পাশেই ঘনভাবে আর একটা গাছ হচ্ছে। এবার এই গাছ দেখছে মানে পাশে একটা গাছ বড় হয়ে গেছে, তার কারণ কি, ও বেটা এখানে থাকছে, যে ছোট হয়ে গাছ থাকলে কি হতো, ছোট থাকলে ও তো সূর্যের আলো পাচ্ছে না, কেন, ঘন জঙ্গল হয়ে গেছে, জঙ্গলটা এরকম 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 ঘন জঙ্গল হয়ে গেছে। এবার যে গাছটা এরকম ছোট, ও তো সার্ভাইভই করতে পারবে না, তখন কি হচ্ছে, ও বলছে না আমি বাড়বো। ঠিক আছে, পাশের গাছ বলছে আমিও বাড়বো, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, সবাই বাড়তে চাইছে, কম্পিটিশন। এবার তুই বলে গাছের এরকম কম্পিটিশন করে, তোমরা তো পড়েছো অভিযোজন, অভিযোজনটা তো কম্পিটিশনেরই তো ব্যাপার। অভিযোজন, অ্যাডপ্টেশন যেটাকে তোমরা বলো, ডারউইন পড়েছিলে যখন, বলা হয়েছিল কি, এই যে মানে এই যে মরুভূমির গাছ, মরুভূমির গাছরা কাঁটা গাছ হয়ে যায় কেন, তার কারণ ও জানে ভাই নর্মাল পাতা থাকলে আমার সমস্যা হবে, তাই না, কেননা প্রচুর পরিমাণে কি হয়ে যাবে, বাষ্পমোচন হয়ে যাবে, এমনি জল পাচ্ছি না আবার জল বেরিয়ে যাবে, তাই জন্য গাছগুলো কাঁটা হয়ে গেছে। সুতরাং সবাই নিজের মতো করে খেলে নেয়। এখানেও তাই, এখানেও দেখো সবাই বড় হতে চাইছে, কেন না, বড় হলেই তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সূর্যের আলোটা ভালো পাবে, কেন, গভীর জঙ্গল, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ভালো রকম বৃষ্টি হচ্ছে সবসময়, যখনই বৃষ্টি হচ্ছে পাতাগুলো সবুজ হয়ে যায়। তোমরাও দেখেছো বর্ষাকালে গাছের পাতা পুরো সবুজ থাকে, আর এখানে তো একদম মানে মানে বিশাল জোরে বর্ষা হয় এখানে। তাহলে কি হচ্ছে, সারা বছর গাছের পাতাটা সবুজও থাকবে এবং বড় বড় গাছ হবে। তাই জন্যই এটাকে কি বলছে, এটাকে বলছে, দেখো এবার আরেকটা জিনিস, এই যে এলাকাটা, এটা কর্কটক্রান্তি রেখা, এটা মকরকান্তি, তাই না, এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, এইটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, ওটা নর্থ, এটা সাউথ, তাই না। এইবারে এর মাঝখানের এলাকাটা কি বলে, এর মাঝখানের এলাকাটাকে বলে হচ্ছে, দেখো কর্কটক্রান্তি আর মকরক্রান্তির মাঝখানে, তাহলে এটাকে কি বলে, এটাকে বলে ক্রান্তীয় এলাকা। কি এলাকা বলে, ক্রান্তীয়। তাহলে ভারতবর্ষের এই নিচের পোর্শনটা কি হচ্ছে, ক্রান্তীয় এলাকাই তো হচ্ছে, তাই না। তাহলে এর নাম কি বললো, তাহলে এই গাছগুলোর নাম বললো, যেহেতু ক্রান্তীয় এলাকায় আছে তাই জন্য বলা হচ্ছে ক্রান্তীয়। ঠিক আছে, আর কি, যেহেতু সারা বছর সবুজ থাকে তাই জন্য বলছে চির, চির সবুজ, বা সবুজের ভালো কথা হচ্ছে হরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। আমি বোঝাতে পারলাম, এর নামেতেই সব আছে, এর নামেতেই সব আছে। ঠিক আছে, এবার আমি যেমন যেমন করব, ছোট ছোট করে একটু পয়েন্ট করে নেবে, তোমাদের বইতে পুরো গুলিয়ে গালিয়ে দিয়ে একাকার কাণ্ড করে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, 1 নম্বরে কি, 1 নম্বরে মনে রাখবে এদের কি হচ্ছে, বৃষ্টি প্রচুর। ঠিক আছে,
বৃষ্টি প্রচুর, মানে একদম মানে প্রচুর লিখে নেবে, বৃষ্টি প্রচুর মানে প্রায় 200 সেন্টিমিটারের বেশি, বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি। তাপমাত্রাও প্রচুর থাকে এখানে, তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এখানে। ঠিক আছে, 25 থেকে 27 বলে, তুমি 25 থেকে 30ই মনে রাখবে, কোনো অসুবিধা নেই। হিউমিডিটি প্রচুর হবে না এখানে, তো হিউমিডিটি তো জন্ম এই জায়গার। হিউমিডিটি মানে কি, বাতাসে জল বেড়ে গেলে তাকেই তো বলা হয় হিউমিডিটি। তুমি আমাকে একটা খেয়াল করো, এই যে বাতাসটা আছে, তোমাদের আমি আবহাওয়া পড়ানোর সময় বলে কি বলেছিলাম, এরা তো পুরো মানে এই জলটা তো পুরো টেনে আনে, আরব সাগরের জলটা বাষ্পটা টেনে আনে, মানে বাতাস চরম হিউমিডিটি থাকে। তাহলে হিউমিডিটি কত, হিউমিডিটি 75% হচ্ছে হিউমিডিটি বা আর্দ্রতা তোমাদের ভাষায়। ব্যাস, এই তো হয়ে গেল ক্রান্তীয় চিরহরিৎ বলে এই 3টে পয়েন্ট লাগে। এবার কোথায় কোথায় আছে ক্রান্তীয় চিরহরিৎ, এই জায়গাটায় আছে। ঠিক আছে, যদি বলে অঞ্চল, কোন কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখতে পাওয়া যায়, ইংরেজিতে বলে ডিস্ট্রিবিউশন। অঞ্চল কি কি দেখো, এইটাকে কি বলে, এইটাকে বলে পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালা বলে, তাহলে পশ্চিমঘাট পর্বতমালায় ক্রান্তীয় থাকে। এবার আরো যদি ভালোভাবে বলো, এই পর্বতটা তো এখানে উঠেছে, পর্বতের দুটো ঢাল, একটা এই দিক আর একটা এই দিক, তাহলে পশ্চিমঘাট পর্বতের কি হচ্ছে, পশ্চিম ঢালে থাকবে, তাই না? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। আর কি, আর এই নর্থ ইস্ট ইন্ডিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়, আমি তোমাদের বলে দিয়েছিলাম আগেই, তাহলে মনে রাখবে নর্থ ইস্ট ইন্ডিয়া। আর কোথায়, আর এই এই জায়গাটায় ভারতবর্ষের এই আন্দামান নিকোবরেও প্রচুর বৃষ্টিপাত হয় না, তাহলে হয়ে গেল আন্দামান অ্যান্ড নিকোবর। ব্যাস, এই কটা জায়গা মনে রাখবে, মেন মেন যেখানে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তাহলে কি বলছে, বলছে এখানে তাহলে কি কি বললাম, এবার গাছগুলোর বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি কি থাকবে, হ্যাঁ, বৈশিষ্ট্য হচ্ছে এরা গাছগুলো সবসময় চাইবে যে আমি বেশি কি ধরবো, বেশি হচ্ছে তোমার ওই মানে বেশি তোমার কি বলে, বেশি সূর্য তাপ নেবেও সব সময়, তাই না? লম্বা হবে, তাহলে প্রচন্ড লম্বা গাছ, গাছগুলো প্রচন্ড লম্বা, 50-60 মিটারের গাছ পাওয়া যায়, 50-60 মিটার, ভাবো এত এত লম্বা, তাই না? আর কি হবে, আর হবে পাতা বড়, পাতা প্রচন্ড বড় হবে। ঠিক আছে, কিন্তু এরা প্রচুর শক্ত হয়, তার জন্য কি হচ্ছে, তার জন্য ইকোনমিক্যালি, আচ্ছা গুড হবে না ব্যাড হবে, বলো, প্রচুর শক্ত কাঠ এখানে পাওয়া যায়, গুড হবে না ব্যাড হবে? ব্যাড। বাকিদের ইকোনমিক্যালি গুড হবে না ব্যাড হবে? ব্যাড হবে। ব্যাড হবে, ইকোনমিক্যালি ব্যাড হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এতটাই শক্ত ওই গাছগুলো যে ওদের তুমি কোনো ফার্নিচার ফার্নিচার করতে পারবে না, তাই না? তোমাদের এক্ষুনি পড়াবো কি কি গাছ পাওয়া যায়, নারকেল গাছ নিয়ে তুমি কনসা ফার্নিচার করতে পারবে, বাঁশ গাছ নিয়ে কনসা ফার্নিচার করতে পারবে, একটুখানি এই যে আমাদের শাল সেগুন, এগুলো শক্ত কাঠ, কিন্তু ওই ওর মতো শক্ত নয়, ওগুলো এতটাই শক্ত যে তুমি একটুখানি বেন্ড করবে ফাটাস করে ভেঙে যাবে, মানে আমাদের কাঠের মিস্ত্রি কোনো কাজই করতে পারবে না ওই নিয়ে, বুঝতে পারলে, ওটা কোনো শেপই দিতে পারবে না। এইসব কাজগুলো কি হয়, ওই ওই যেটাকে রেধা বলে আর কি, রেধা টেধা হ্যান ট্যান এটা দিয়ে কাজ করা যায়, কাটা যায়। ওই গাছ তুমি এদিক দিয়ে কাটবে, দেখবে ফটাস করে অন্য দিক দিয়ে ভেঙে গেছে, বাঁশ তুমি এদিক দিয়ে মারবে, দেখবে অন্যদিকে ভেটে মানে মানে ভেঙে গেছে, সেগুলো শাল সেগুন দেখবে তুমি পাবে না। সুতরাং এটা ইকোনমিক্যালি কি হচ্ছে, ইকোনমিক্যালি ব্যাড, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে, এইবারে আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে এই যে মানে আর 4 নম্বরে লিখে রাখবে শোলা ফরেস্ট। শোলা ফরেস্ট কেরালায় দেখতে পাওয়া যায়, শোলা ফরেস্ট হচ্ছে সম্পূর্ণ এখানে। ঠিক আছে, শোলা ফরেস্ট মেনলি কেরালা নয়, তোমরা দেখবে এই যে ভারতের ম্যাপটা দেখবে একটা জায়গা আছে কেরালা, তামিলনাড়ু, এবং দেখবে একটা জায়গা হচ্ছে তোমার কেরালা, তামিলনাড়ু এবং কি বলে ওটা, কর্ণাটক, এদের একটা মিক্সার জায়গা আছে।
ওই জায়গাটাকে কি বলে, ওই জায়গাটাকে শোলা ফরেস্ট বলে। ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, আমি কিছু খুঁজে পাই কি দেখি। আরে যাই হোক, পাওয়া গেল না। তো তোমরা আমি এঁকে দিচ্ছি, এইটা কেরালা, এখান থেকে কর্ণাটক, আর এখানে হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু। এই জায়গাটা মিক্সার, যে জায়গাটা, এই জায়গাটায় সোলা ফরেস্ট আছে। বুঝতে পারলে? এইবারে কথা হচ্ছে মানে মানে কোন কোন জায়গা, তোমাদের তো আগে বলেই দিয়েছি, ভালো করে খেয়াল করে। আমি ওয়েস্টার্ন ঘাট বলেছি মানেই কি, ওয়েস্টার্ন ঘাট বলেছি মানেই কেরালা, কেরালা মাস্ট। ঠিক আছে, এবার দেখো কেরালায় কি পাওয়া যায়, সোজা কথা কেরালায় কি পাওয়া যায় সেটা বলবে, দেখবে ওই তুমি চিরহরিৎ পেয়ে গেছো। তাহলে কেরালায় কি পাওয়া যায়, নারকেল গাছ পাওয়া যায়, নারকেল গাছ লম্বা লম্বা। ঠিক আছে, চিরহরিৎ। ঠিক আছে, মানে নারকেল থাকে, অনেক সময় কায়দা করে ওটাকেই পাম লেখে, ওই যত পাম টাইপের ট্রি সব চিরহরিতের মধ্যে পড়ে। ঠিক আছে, কেরালায় আর কি পাওয়া যায়, রাবার, চিরহরিৎ বৃক্ষের বনভূমি। ঠিক আছে, বাঁশ, চিরহরিৎ বৃক্ষের বনভূমি। ঠিক আছে, আচ্ছা, আর একটা কেরালার উপকারী গাছ আছে সিংকোনা, পরীক্ষায় আসে কেন বলতো, এই বাঁশ ফাঁস সবাই মেরে দিতে পারে, এই সিংকোনা টিঙ্কোনা এই টাইপের জিনিসগুলো একটু ভুলভাল জিনিস, তাই জন্য পরীক্ষা এগুলো দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, কেরালায় আরো কিছু, মানে কেরালা ধরেই এগোবে, কেরালা দেখবে রোজ উড, আয়রন উড, যত উড আছে, রোজ উড, আয়রন উড। ঠিক আছে, শিশু, এটা লাস্ট বার পুলিশের পরীক্ষা এসেছিল, শিশু, গর্জন। ঠিক আছে, মেহগিনি, ইবনি, এই সমস্ত গাছ কোথায়, ইবনিকে ইংরেজিতে এইভাবে লেখে। এই সমস্ত গাছগুলো কি, এই সমস্ত গাছগুলো সব হচ্ছে চিরহরিৎ। পরীক্ষায় পুরো দিয়ে দেবে, পরীক্ষায় এরকম দিয়ে দেয় যে যে শিশু গাছ, ঠিক আছে, কোন বৃক্ষের বনভূমি, চিরহরিৎ, পর্ণমোচী, হ্যান ত্যান এইসব জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তাহলে কেরালার মেন মেন গাছগুলো কি কি বললাম মনে রাখবে, নারকেল গাছ, রাবার গাছ, বাঁশ গাছ একটা হলো। কেরালার উপকারী গাছ হচ্ছে সিনকোনা। ঠিক আছে, যত উড আছে উপকারী উড, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, সেগুলো কেরালায় আছে। শিশু, গর্জন, মেহগনি, ইবনি সব কোথায় আছে, কেরালায় আছে। ঠিক আছে, আমার একটা বন্ধু বলেছিল কেরালায় এতই এডুকেশন রেট, সেখানকার শিশুরা খুব গর্জন করে, মানে প্রতিবাদ করে। তাহলে সেখান থেকেও মনে রাখা যায় যে শিশু গর্জন। ঠিক আছে, ও এটাও বলেছিল যে বলিউড হচ্ছে খুব একটা ভালো জিনিস নয়, যে উডগুলো ভালো জিনিস সেগুলো সব কেরালায় আছে, রোজ উড, আয়রন উড, মনে রাখতে পারো। কেরালা এতটাই এডুকেটেড জায়গা যে ওখানে ভালো গাছও হয়, সিংকোনা, তাই না, আর নারকেল রাবার তো পাওয়াই যায়। সুতরাং এইভাবে একটু মনে রাখাটাই আসল খেলা, যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো। এইবার দেখো, এইবারে কি হচ্ছে, এইবারে এইটা ধরো মানে ভারতবর্ষ, ব্যাস এখান দিয়ে এলো, তারপরে ঘুরে আমি বলেছিলাম যে এই সমস্ত জায়গায় যায়। এবার এখানে যেতে যেতে কি হয়, বৃষ্টির পরিমাণ হালকা কমে যায়, এখানে যেমন প্রচুর ছিল বৃষ্টির পরিমাণ হালকা কমে যায়। ঠিক আছে, মানে এই যে আমাদের পশ্চিমবঙ্গ টশ্চিমবঙ্গ এই যে অঞ্চলগুলো, ঠিক আছে, এই পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে তোমার ওই আরেকটু এই দিকটা, এগুলো এই সমস্ত অঞ্চলগুলো, ঠিক আছে, একটু বৃষ্টি কমে যায়। ঠিক আছে, বৃষ্টি আর কোথায় কমে যায়, বৃষ্টি কমে যায় হচ্ছে তোমার এই কর্ণাটকের এই সমস্ত জায়গাতেও একটু বৃষ্টি কমে যায়। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই দিকটায় বৃষ্টি করে দিয়েছে, ঢালের ওই দিকটা বৃষ্টি একটু কমে যায়। ঠিক আছে, এইবারে ভালো করে খেয়াল করো এই জায়গা, 1 সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ সোহেল, এই পড়াচ্ছি, ঘন্টাখানে বাদে ফোন করি। বলছে কি, বলছে হচ্ছে বৃষ্টি একটু কমে যাচ্ছে। ঠিক আছে, এইবারে বৃষ্টি কমে গিয়ে দেখো দেখো ব্যাপারটা এরকম হচ্ছে যে এই জায়গাগুলো আমরা নিজেরাও কেরালার মতো অত বৃষ্টি তো আমাদের এখানে হয় না, মানে যেখানে বৃষ্টিটা একটু কমে গেছে, কমে গেছে মানে 100 থেকে 200 সেমি মতো বৃষ্টি, 100 সেমি থেকে 200 সেমি। ঠিক আছে,
এইবারে এইটাও তো ট্রপিক্যালের মধ্যে পড়ে, তোমরা সবাই জানো নিরক্ষরেখা এখান দিয়ে তো কর্কটক্রান্তি রেখা যাচ্ছে, আমি এঁকে দিচ্ছি। এটা 0 ডিগ্রি, এটা 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এটাও তো সেই ট্রপিক্যালের মধ্যেই পড়ে, এই এরিয়ার মধ্যেই তো পড়ছে, মানে ক্রান্তীয়র মধ্যেই পড়ছে। ট্রপিক অফ ক্যান্সার বলে এটাকে, ট্রপিক অফ হচ্ছে তোমার এ বলে, আর এই যে পুরো এলাকাটা ট্রপিক্যাল বলে বা ক্রান্তীয় বলে। তাহলে বেসিক্যালি আমি প্রথমেই বলবো যে এখানে যে বনভূমি সেখানে ক্রান্তীয় বনভূমি। এইবারে কি হচ্ছে, আমাদের এই পশ্চিমবঙ্গের বনভূমিতে একটা মুশকিল হচ্ছে, ওই পশ্চিমবঙ্গের অবস্থা এখন সেই ভাতা পাওয়ার মতোই পশ্চিমবঙ্গের বনভূমিরও। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এখানে তোমার মানে কি বলবো, এখানে হচ্ছে ওই কিছু টাইম তো ভাতা পাওয়া যাচ্ছে কিন্তু একটা পার্মানেন্ট চাকরি পাওয়া যাচ্ছে না, তাই না? এখানেও তেমনি দেখো, কিছু টাইম তো তোমার এ পাওয়া যাচ্ছে, বৃষ্টি টিষ্টি হ্যান ত্যান এদিক ওদিক পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক সময় বৃষ্টি পাওয়াই যায় না। এই গরমকালে দেখো না, এবার সবাই বৃষ্টি বৃষ্টি করবে, কেরালা এরকম ব্যাপার নেই, ও সারাক্ষণ মানে দুমদাম বৃষ্টি শুরু হয়ে যায়। আমাদের দেখো এই পুরো গরমকালে বৃষ্টি শুরু হবে, তাই না? একদম মানে সরি, বৃষ্টিই হবে না, গরমের পরে সেই বর্ষা আসবে, তারপর গাছগুলো একটু জল খাবে। এইবারে তোমরা নিজেরাই জানো যে গাছ কি করে, গাছের একটা ব্যাপার আছে। ধরো এই যে এই গাছগুলো আমি বলেছিলাম যে এদের হচ্ছে কি, এর হচ্ছে বড় বড় পাতা। হ্যাঁ, তার কারণ কি, বড় বড় পাতা সেই ফুটানি মারার আর কি, মানে যেটা বলে না যে ফুটানি করছে, এই ফুটানি করার আর কি সেই লাক্সারি এদের আছে। তার কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, বড় বড় পাতা, সেখান থেকে কি হচ্ছে, বাষ্পমোচন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বলবে হচ্ছে হচ্ছে শাহরুখ খান কনসা মানে মাংস কিনতে গিয়ে শাহরুখ খান ভয় পাবে যে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। সমস্যা তো মধ্যবিত্তের, শাহরুখ খান কনসা গাড়ি কিনতে গিয়ে শাহরুখ খান ভয় পাবে। এবার এদের বড় বড় পাতা, বাষ্পমোচনে প্রচুর বেরিয়ে যাচ্ছে, জলও বেরিয়ে যাচ্ছে গাছ থেকে, ঠিক আছে, আবার চলে আসবে টাকা। আর আমাদের কি হচ্ছে, এই মধ্যবিত্ত, ঠিক আছে, মাসের শুরুতে টাকা আসবে কিন্তু শেষে আসবে না, আমরাও জানি। তখন কি করবে, এরা পাতার সাইজ অত বড় করবে না, মোটামুটি একটা মিডিয়াম রাখবে। আর যেই দেখবে মাসের শেষ টাকা নেই, এবারটা কি করবে, ট্যাক্সি ছেড়ে সাইকেল নিয়ে যাতায়াত করবে। এখানেও তেমনি, যেই দেখবে আর মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না গরমকালে, তখন কি করবে, পাতাগুলো টুকটুক করে ফেলে দেবে। তার কারণ গরমকাল পড়ে গেছে, যদি পাতা থাকে গাছ প্রচুর পরিমাণে জল বের করে দেবে ওখান দিয়ে, ওর বেটা এমনি জল নেই। পাতার ভালো কথা হচ্ছে পর্ণ, আর পাতা ফেলে দেওয়াকে বলা হচ্ছে মোচি। তাহলে কি হচ্ছে, পর্ণমোচী, ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের বনভূমি। ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের হচ্ছে তোমার বনভূমি। এবার আর একটা গল্প আছে, সেটা কি, সেটা হচ্ছে যে এই যে আমাদের এই জায়গাটায় কি হচ্ছে, আমাদের এই জায়গাটায় আর্দ্রতা তবু আছে, তাই না? আমাদের তুমি এখনই দেখো না আজকে এত কষ্ট হচ্ছে কেন গরমে, তার কারণ আমাদের এখানে আর্দ্রতা, হিউমিডিটি প্রচুর বেশি। কিন্তু এই জায়গাগুলোতেও সেই গাছগুলো একই রকম দেখায়, একই রকম বিহেভিয়ার দেখায়, কিন্তু এদের আর্দ্রতা আরো কম। আমাদের তাও তো আর্দ্রতা আছে, ওদের আর্দ্রতা আরো কম। তাই জন্য আমাদের এরিয়াগুলোকে কি বলি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। ঠিক আছে, যেটা ইংরাজিতে কি বলে, ডেসিডুয়াস। ইংরাজিতে কি বলে, ডেসিডুয়াস, DECIDUOUS, ডেসিডুয়াস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। তাহলে এখানে বৃষ্টি কি, বৃষ্টি তো আগেই বলে দিয়েছি একটু কম হবে, ঠিক আছে। আর এইটা কি বলছি, এর ডিস্ট্রিবিউশন কোথায়, দেখো আমি সবসময় বলি মেন মেন দুটো স্টেট, মানে মেন জায়গাটা মনে রাখবে। যেমন আগেরটায় মেন জায়গাটা মনে রাখবে, যদি রাজ্য বলে কেরালা পাবে, তামিলনাড়ু পাবে, এটা মেন জায়গা। ঠিক আছে, পরীক্ষায় মেনলি এইগুলো থেকেই টার্গেট করে। এর সঙ্গে নর্থ ইস্ট আছে, ঠিক আছে, তার সঙ্গে আন্দামান নিকোবর আছে, ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু মেন জায়গা মনে রাখবে এইটা। ঠিক তেমনি এখানে যদি মেন জায়গা তোমার আছে, দুটো স্টেটের নাম মনে রাখবে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে কর্ণাটক, দুটো স্টেটের নাম মনে রাখবে। এবার তুমি বলবে যে স্যার কেন বিহারে কি হয় না, হয় বিহারের কিছু জায়গা হয়, অসুবিধা নেই, ডিস্ট্রিবিউশন মেন মেন জিনিসগুলো জায়গাগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো, এখানে যে বৃষ্টিটা আসছে এটা বঙ্গোপসাগরীয় মানে সাগরীয় মৌসুমী বায়ুর জন্য আসছে। আমি দেখো এঁকেছি এইভাবে, এই 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট, কোন কোন জায়গায় দেখতে পাওয়া যায়? ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক। এবার ধরো পরীক্ষা তোমার ওয়েস্ট বেঙ্গল কর্ণাটক নেই, আছে উড়িষ্যা, হ্যাঁ উড়িষ্যা মারবে। ধরো তার পাশে বিহার, ওই জন্য আমি ম্যাপটা পড়িয়ে দিই। তার কারণ কি, সবসময় দেখবে স্পেসিফিক ভাবে যে রাজ্যের ওরকম ভাবে বলে দেয় না যে এই রাজ্যটা থেকেই হবে, ওই রাজ্যটা থেকেই হবে, এরকম স্পেসিফিক ভাবে সবসময় বলে দেয় না। ঠিক আছে, তোমার যেমন অপশন থাকবে তেমন তুমি সেই অনুযায়ী মারবে। ঠিক আছে, দেখো তাহলে ডিস্ট্রিবিউশন কি হচ্ছে বলছে। এক হচ্ছে, যদি একটু বড় করে লিখি তাহলে কি হচ্ছে, বাংলা, বিহার, উড়িষ্যা, মানে যেটা অ্যাকচুয়ালি গ্রেটার বাংলা আর কি, আগেকার দিনে যেটা আমাদের বাংলা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে আর একটা, যদি আমি ভালো ভদ্র ভাষায় লিখি, ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট, যেটা কি আমি কর্ণাটক বলছিলাম, কর্ণাটকের বেশ কিছু, মানে ইস্টার্ন পার্ট, মানে এইটা আগে বললাম যে ওয়েস্টার্ন পার্টে মানে মানে চিরহরিত, আর ওই ওই উল্টো পার্টটায় যেখানে হচ্ছে বৃষ্টি হয় না, বৃষ্টির ছায়া অঞ্চল টাইপের হয়ে যায়, সেই সব ওখানে হয়ে হবে। আর কি, আর তরাই, যে হিমালয়ের যে তরাই রিজনটা আছে, এটা বই পড়লে না পুরো গুলিয়ে যাবে, এইভাবে পড়লে মনে থাকবে। বিহার, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইবার কি হচ্ছে বলছে, এবারে এবার মেন গাছগুলো পড়ে নাও, আর তেমন কিছু নেই। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে কি কি গাছ পাওয়া যায়? আমাদের এখানে তোমরা সবাই জানো শাল গাছ পাওয়া যায়, সেগুন গাছ পাওয়া যায়, তাই না? শাল গাছ, সেগুন গাছ, সেগুন গাছকে ইংরেজিতে টিক বলে, মাথায় রাখবে। শাল গাছ, সেগুন গাছ, তুঁত, যেটাকে ইংরেজিতে মালবাড়ি বলে, মাঝে মধ্যে ইংরেজিতে কোশ্চেন করে ভুলিয়ে দেয়। ঠিক আছে, আর কি হচ্ছে, আর পশ্চিমবঙ্গের যেগুলো হচ্ছে তোমার মানে কমন ট্রিজ, ঠিক আছে, মানে একটু পুরুলিয়া গেলে দেখতে পাও তোমরা পলাশ, মহুয়া। এই পলাশ ফুল দেখো না, ভয়তে মানে ফুলও ফেলে দেবে কিছুক্ষণ বাদে। পলাশ, মহুয়া, ঠিক আছে, আমলা, এগুলো সব পশ্চিমবঙ্গে। আর কর্ণাটকের একটা বিখ্যাত গাছ মনে রাখবে, চন্দন, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে চন্দন কর্ণাটকে, ওই যেটা শেষাচালাম জঙ্গল, যেটা নিয়ে পুষ্পা সিনেমা হয়। ঠিক আছে, পুষ্পা সিনেমা যেটা হয়। আর রাজস্থানের দিকেও একটা আছে, ঠিক আছে, ওটা এখানে লেখার থেকে পরেরটায় লেখা ভালো হবে। ঠিক আছে, আমি এখানে লিখছি না আর ওটা। এইগুলো মনে রাখবে, এই চন্দন কাঠ, যেটা শেষাচালাম জঙ্গলে হচ্ছে চন্দন কাঠ পাওয়া যায়, যেটা নিয়ে হচ্ছে ওই পুষ্পা সিনেমাটাও তৈরি হয়েছে। ঠিক আছে, এইবার কি বললাম আমি, আমি তোমাদের যখন জিওগ্রাফি পড়েছিলাম তখন আমি বলেছিলাম আবহাওয়াটা কেমন যায়। আবহাওয়াটা এইরকম যায়, বৃষ্টি এখানে ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে এখানে বৃষ্টি হচ্ছে, একটু অল্প বৃষ্টি হচ্ছে, যত এদিকে যাচ্ছে তত বৃষ্টি কমে যাচ্ছে। আমি এই গল্প করে দিয়েছি। তাহলে আগেরটাই কি ছিল, আগেরটাই ছিল আর্দ্র, তাহলে এগুলোই কি হয়ে যাবে, শুষ্ক। তাহলে কি হবে, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। কি বললাম, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। ঠিক আছে, আচ্ছা, এইবারে এইটা কোথায় ডিস্ট্রিবিউশন হবে? দেখো রাজস্থান, তোমরা সবাই জানো যে রাজস্থানে ভাই তো ওখানে তো তোমার একদম অবস্থা খারাপ, কিন্তু রাজস্থানের যে পূর্ব দিকটা, রাজস্থানের যত মানে এই দিকটা, পূর্ব দিকটা, এখানে কিন্তু দেখবে একটু বৃষ্টি টিষ্টি হয়, অল্প আদ্রা, সুতরাং রাজস্থানের পূর্ব দিক। ঠিক আছে, তাহলে লিখবে রাজস্থান, পূর্ব রাজস্থান। পূর্ব রাজস্থান, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এখানে কি হচ্ছে, পাঞ্জাবের দক্ষিণে হতে পারে, দক্ষিণ পাঞ্জাব। ম্যাপটা আইডিয়া লাগাবে, দেখবো অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক এসে যাবে যে কোন জায়গাটার কথা বলছি। ঠিক আছে, আর কি হচ্ছে, ধরো তোমার এবার মানে ওই মধ্যপ্রদেশের উত্তর দিকে, তাই না, মধ্যপ্রদেশের উত্তর পূর্ব দিকে আরো যদি আমি বলতে পারি, মধ্যপ্রদেশের উত্তর পূর্ব, এই সব দিকগুলো, মানে বেসিক্যালি এইগুলো ছাড়িয়ে এপারে, ব্যাস। এবার এখানে কি, এখানে বৃষ্টিপাত আরো কমে গেছে, আমি তোমাদের বলেই দিয়েছি প্রথমে। বৃষ্টিপাত কত হয়েছে, 50 সেমি থেকে 60 সেমি, আগেটা ছিল 100 থেকে 200। ঠিক আছে, এটা হচ্ছে সেঞ্চুরি,
আমি যেভাবে মনে রাখতাম ছোটবেলায়, এটা সেঞ্চুরি, আর হাফ সেঞ্চুরিতে হচ্ছে তোমার শুষ্ক। ঠিক আছে, ওখানে মানে যেখানে নোট লিখছে এগুলো পুরো লিখে রাখবে। ঠিক আছে, যে সেঞ্চুরি, বৃষ্টিপাত যখন হয়, যে সেঞ্চুরি যখন হবে তখন হচ্ছে, আমার এখানটায় লেখা ছিল, সেই লেখাটা কোথায় গেল? আচ্ছা, লেখাটাই কোথায় গায়েব হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানেও লিখে নিই, তোমরাও লিখে নাও বই টই যেখানে আছে। ঠিক আছে, কেননা এইগুলো না পরীক্ষা আসে এবং গুলিয়েও যায়, সুতরাং এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, মানে ক্রিকেটের ইতিহাস, মানে এ করে আমাদের যেহেতু ক্রিকেট, তো ডবল সেঞ্চুরি, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। ঠিক আছে, এইভাবে মনে রাখলে দেখবে জিনিসগুলো খুব সুন্দরভাবে মনে থাকে, যে হ্যাঁ ডবল সেঞ্চুরি মানে এই, হাফ সেঞ্চুরি মানে এই, ফুল সেঞ্চুরি মানে এই, হাফ সেঞ্চুরি মানে এই। এবার দেখো স্বাভাবিকভাবেই যে মানে এবার এর ডিস্ট্রিবিউশন তো বলে দিয়েছি, রাজস্থান রাজস্থান আছে আছে। আচ্ছা, এর গাছের বৈশিষ্ট্য, আচ্ছা আগের গাছের আমি বৈশিষ্ট্য বলিনি, তার কারণ মোটামুটি ওর গাছের বৈশিষ্ট্য এই সিমিলার টাইপ গাছের বৈশিষ্ট্য। ঠিক আছে, গাছ কি হচ্ছে, গাছ হচ্ছে খুব একটা 6 থেকে 9, ঠিক আছে, সেন্টিমিটার। এদের রুট কি কোথায় যাবে, মানে ডিপ যাবে না মানে এতে যাবে, এদের রুট, ঠিক আছে, বলো ডিপ যাবে নাকি হচ্ছে তোমার মানে অল্প ডিপ যাবে? গাছের যে মূল সেটা মাটির অনেক নিচে যাবে না, যাবে না? নিচে যাবে। নিচে যাবে। ঠিক আছে, রুট কি হচ্ছে ডিপ যাবে, তার কারণ কি? তার কারণ হচ্ছে রুট যদি ডিপে না যায় তাহলে ওরা জল গ্রহণ করতে পারবে না। এদের গাছের যে ছাল, বাকল যেটা ভালো কথায় বলে, মোটা হবে, কারণ ও জল ধরে রাখতে চাইবে। বুঝতে পারলে? তো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে তোমার ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। ঠিক আছে, ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। যেমন সব থেকে মেন যে গাছগুলো আছে তার মধ্যে কি, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিম গাছ। সব থেকে গুরুত্বপূর্ণ কি, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিম গাছ। নিম গাছ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে বাবুল, যেটাকে বাবলা গাছ বলে অনেক জায়গায়, মানে দেখবে সেই বাবলা ফল হয় না, বাবুল গাছ। বট, অসত্য, বট অসত্য মানে যদিও এখানে ধরে নেয়, কিন্তু বট অসত্য লিখে রাখো তাও, বট অসত্য। ঠিক আছে, তেন্দু, ঠিক আছে। তারপর খ্যার বলে একটা গাছ আছে রাজস্থানে, ঠিক আছে। আচ্ছা, রাজস্থানে খেজরি আছে, খেজরি। এই খেজরি গাছ নিয়ে চিপকো আন্দোলন হয়েছিল। না, চিপকো আন্দোলন না, রাজস্থানের প্রথম যে মানে এই খেজরি গাছ নিয়ে, এটা আমি পরে পড়াবো তোমাদের। ওখানে সেই রমা দেবী বলে একজন ছিলেন আর কি, রমা দেবী না কি নাম, যাই হোক, তিনি হচ্ছে মানে ওই গাছ জড়িয়েছিলেন, যেটা চিপকো আন্দোলনেরও অনেক আগে। চিপকো আন্দোলন এই খেজরি গাছ বাঁচানো নিয়ে যে আন্দোলন হয়েছিল, আমি বলে দিই তাহলে একটু। রাজস্থানে একটা জাতি আছে, খুব বিখ্যাত জাতি, তার নাম হচ্ছে বিষ্ণই। ঠিক আছে, এই বিষ্ণই জাতি কি হচ্ছে, এরা পরিবেশকে খুব ভালোবাসে। ঠিক আছে, তো মানে এরা তবে এরা মানে আমি তোমাদের এদের এ করি, এরা মানে কি বলতো, মানে পশু পাখি তো, এদের হচ্ছে তোমার আশেপাশেই ঘোরে, মানে কেউ কিচ্ছু বলে না, মানে 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 ওরা ট্রিটমেন্ট করে দেয়। মানে আমি সেই একটা এতে শুনছিলাম, আমি জানি না কতটা মানে সত্য, বলছে ধরো মানে একটা মহিলাকে এরকমও দেখতে পাওয়া গেছে, যে একটা হরিণ নাকে তার মা মারা গেছে, সে আর কি সেই হরিণটাকে মানে মানে খুব খারাপ অবস্থা ছিল, ঠিক আছে, খিদে তৃষ্ণায়, ঠিক আছে, কিন্তু ওই মানে মহিলাটা আর কি বিবাহিত মহিলা, উনি মানে নিজের দুগ্ধ পান করিয়েছে। ঠিক আছে, মানে এই রকমও দেখতে পাওয়া যায়, মানে ওরা পরিবেশকে এতটাই ভালোবাসে। ঠিক আছে, ওই সালমান খান কেস খেয়ে আছে কেন, এই রাজস্থানেতেই কৃষ্ণাঙ্গ হরিণটা মেরেছিল, তাই জন্যই ওখানকার মানুষ তাকে ক্ষমা করতে পারে না। ব্যাপারটা বুঝতে পারলে? তাই জন্যই ওখানকার মানুষ হচ্ছে ক্ষমা করতে পারে না। তো যাই হোক, এই রাজস্থানে একটা গাছ আছে, সেই গাছটা হচ্ছে খেজরি। এই খেজরি হচ্ছে গাছ কি হচ্ছে, তখনকার দিনে রাজা টাজারা ছিল রাজস্থানের, এই রাজা হচ্ছে কি বলতো, রাজা হচ্ছে রাজস্থানের আর কি, তোমার বলেছিল যে মানে ওরা বাংলো না কি করবে রাজার, তাই জন্য হচ্ছে গাছ কাটতে গেছিল। তো ওখানকার মহিলারা বুঝতেই পারছো কতটা মানে প্যাশনেট পরিবেশ নিয়ে, তা জড়িয়ে ধরেছিল। ঠিক আছে, ওই মহিলাটার মধ্যে মানে তোমার মানে যে মেন মহিলাটা ছিল, ওনার নাম ভুলে যাচ্ছে আমি, মোস্ট প্রবলি অমৃতা দেবী হতে পারে।
দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও তো। অমৃতা ছিল না রমা দেবী ছিল, আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, অমৃতা দেবী। অমৃতা দেবী ছিল, ঠিক আছে। এই অমৃতা দেবী কি করেছে, এই অমৃতা দেবী হচ্ছে ওই মানে মোটামুটি গ্রামের সব মহিলাদেরকে নিয়ে মানে জড়িয়ে ধরেছিল ওই গাছকে, এবং তোরা যারা বলেছিল গাছ জড়িয়ে ধরেছে, তো গাছ কাটতে দিচ্ছে না। তো তারপর কি হলো, তারপর ওই বললো যে ঠিক আছে, যে গাছ জড়িয়ে থাকবে ওর উপর থেকেই মারো। কুড়ুল ওদের গায়েতেই মারতে শুরু করে দিয়েছে। 363 জনকে হত্যা করেছিল, 363 জনকে, ঠিক আছে। তো এইটা অনেক আগের ঘটনা, ঠিক আছে, প্রায় এটা হচ্ছে 1700 সালের পরের ঘটনা। আর এখান থেকে ইন্সপায়ার হয়ে 1970 সালে, আমি যেভাবে মনে রাখি আর কি, এই এখানেও 70 আছে, এখানেও 70 আছে, ঠিক আছে। যে এই 1970 সালে সুন্দরলাল বহুগুণা বলে একজন, এনার থেকে ইন্সপায়ার হয়ে উত্তরাখণ্ডের যে গাড়োয়াল ডিস্ট্রিক্ট আছে সেখানে কি হচ্ছে, সেখানে ওই গাছ কাটছিল সরকার, জড়িয়ে ধরেছিল, সেখান থেকে চিপকো আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে, এখান থেকে ইন্সপায়ার হয়ে। তো যাই হোক, এই গাছগুলো কি, এই গাছগুলো হচ্ছে একদম এখান থেকে একটা গাছ হতে পারে, আমড়া গাছ যেটা আছে সেটাও হতে পারে। আমড়া গাছ দেখবে গরমকালে শুধু আমড়া কটাই ঝুলছে, সে পাতা পাতা কি বিশ্রী একটা দেখতে জানো, না আমড়া গাছ দেখবে এখন তাকিয়ে থাকবে আমড়া গাছের দিকে। যাই হোক, তাহলে আমাদের মোটামুটি দুটো হয়ে গেল, তাই না? কি কি পড়লাম আমরা? আমরা পড়লাম হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমার মানে তোমার চিরহরিৎ, আর 2 নম্বর পড়লাম আমরা পর্ণমোচী। পর্ণমোচীর মধ্যে হচ্ছে 2 রকম। নেক্সট 3 নম্বর আমরা পড়বো কাঁটা ঝোপ। কাঁটাযুক্ত কাঁটাযুক্ত ঝোপ ও গুল্ম। আচ্ছা, এটা দেখলে তোমরা কোথায়, তোমার কোন জায়গাটা মনে পড়ছে বলো, কোন জায়গাটা মনে পড়ছে বলো, কোথায়, কোন জায়গা হতে পারে, কোন জায়গায় এরকম কাঁটাযুক্ত ঝোপ গাছ গুল্ম গাছ হয়? রাজস্থান। একদমই তাই। তার মানে কি, ওখান থেকে তুমি বুঝে যাবে যে বৃষ্টি হয় না বললেই চলে। বৃষ্টিপাত কোথায়? 50 সেমির নিচে বার্ষিক বৃষ্টিপাত, ঠিক আছে। উষ্ণতা চরম বেশি, উষ্ণতা মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। অ্যাকচুয়ালি 35 থেকে 40 লেখা ভালো, কেন সব কাল মিলে অ্যাভারেজ করা হয়। এইটা হচ্ছে উষ্ণতা, ঠিক আছে। একদম পশ্চিম রাজস্থান, যেখানে প্রচন্ড মানে 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 একদম দাবদাহ পরিবেশ সেখানে হয়, ঠিক আছে। আরো কি, আরো কিছু হচ্ছে তোমার এখানে, মানে বেসিক্যালি কি হয় এখানে, এদের যে পাতা, সেই পাতাগুলো চায় না যে ওরা পাতা হয়ে থাকুক, তাই জন্য পাতা কি হয়, পাতা হয়ে যায় কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, গাছগুলো ক্যাকটাস হয়ে গেছে, যাতে বাষ্পমোচনটা একদমই না হয়। এক্সাম্পল তোমরা নিজেরাই বুঝতে পারবে, ফণি মনসা, তাই না? মানে বাবুলও হতে পারে, বাবুলটা এদিকেও পড়ে ওদিকেও পড়ে, ঠিক আছে। ক্যাকটাস, বিভিন্ন ক্যাকটাস গাছ, খেজুর গাছ, এই সমস্ত গাছগুলো হচ্ছে তোমার কাঁটাযুক্ত ঝোপ, এবং হচ্ছে তোমার ব্যাস। আর এর বৃষ্টিপাত 50-এর নিচে। তাহলে কি বললাম আমি, ডবল সেঞ্চুরি যখন দেখবে তখন খুব ভালো জিনিস, তাহলে কি হচ্ছে আমাদের হচ্ছে এভারগ্রিন। সেঞ্চুরি যখন দেখবে তখন কি বললাম, সেঞ্চুরি যখন দেখবে ড্রাই ডেসিডুয়াস, মানে মানে তোমার হচ্ছে হাফ সেঞ্চুরি যখন দেখবে তখন কি, হাফ সেঞ্চুরি যখন দেখবে তখন হচ্ছে হাফ সেঞ্চুরি উপরে করলে সে হচ্ছে ডেসিডুয়াস। আর যখন এই হাফ সেঞ্চুরি থেকেও নিচে চলে আসবে তখন হচ্ছে কাঁটা ঝোপ, ঠিক আছে, ক্যাকটাস। এইটা মনে রাখলেই বৃষ্টিপাতের পুরো গল্প শেষ, বুঝতে পারলে? নেক্সট কি, নেক্সট হচ্ছে উপকূল। আচ্ছা, উপকূল ভাগ কোনটা? এইটা উপকূল ভাগ, নদীর সঙ্গে সেটে আছে, ঠিক আছে। উপকূল ভাগ যেটা কি বলছে, অরণ্য, খাঁড়ি ফাঁড়ি যে সমস্ত এলাকায় থাকে সেটা, ঠিক আছে। এই ধরনের অরণ্যকে আমরা কি বলি, আমরা সাধারণত, আচ্ছা আগে এটা লিখি, উপকূলীয় বনভূমি। ঠিক আছে, উপকূলীয় বনভূমি। এই উপকূলীয় বনভূমি বলতে গেলে যেটা বলা যায় সেটা কি, সেটা হচ্ছে দেখো প্রথমে এদের 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 একটা নাম অনেকে বলে টাইডাল, ঠিক আছে, টাইডাল ফরেস্ট। এটার নাম যেমন, এটাও নাম তেমন, ঠিক আছে। এখানে এদের ডিস্ট্রিবিউশনটা অন্যভাবে বলা হয়, মানে কোথায় কোথায় আছে
সেটা বলতে গেলে দেখো গঙ্গা, ঠিক আছে, মহানদী, গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত অঞ্চলের যে তোমার মানে কি বলবো, মানে এই সমস্ত জায়গা যেখানে আছে তার যে বদ্বীপ গুলো আছে, এর যে বদ্বীপ গুলো আছে, সেই বদ্বীপে কি হয়, সেই বদ্বীপে হচ্ছে এইগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সব থেকে বড় এক্সাম্পল গঙ্গার বদ্বীপ তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরবন, তাই না? গঙ্গার বদ্বীপ তোমরা সুন্দরবন, এরকম সব জায়গাতেই আছে। তাহলে এর ট্রিজ গুলো কি হবে? সুন্দরবনের যত গাছ নাম জানো সব বলে দাও। সুন্দরী, গরান, গেওয়া, তাই না? তারপর হচ্ছে তোমার কেওড়া, তারপরে হোগলা বাগান, এগুলো সব ম্যানগ্রোভের মধ্যে পড়ে, এরাই আছে সব। ঠিক আছে, আচ্ছা ম্যানগ্রোভ বললাম যে গেলে, ম্যানগ্রোভে মনে রাখবে, এখান থেকেই মনে রাখতে হয়, ম্যানগ্রোভে দুটো মূল পাওয়া যায়। ঠিক আছে, একটা হচ্ছে শ্বাসমূল, একটা হচ্ছে ঠেসমূল। শ্বাসমূল কোনটা? পুরো ম্যানগ্রোভে দেখতে গেলে দেখবে, ধরো ম্যানগ্রোভ একটা গাছ, তো এরকম ম্যানগ্রোভ গাছ এরকম হয়ে যায়, ধরো এটা ম্যানগ্রোভ গাছ, ঠিক আছে, এরকম ভাবে ধরো গাছটা উঠেছে, এই মাটিতে দেখবে প্রচুর শিকড় বাকড় দেখবে এরকম উপর দিকে ঠেলে আছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ওরা হচ্ছে মানে অক্সিজেন নেওয়ার জন্য, বুঝতে পারলে, সবসময় জলের নিচে থাকে তো গোড়াটা, তাই জন্য একটু উপর দিকে ঠেলে থাকে, কেন একটুখানি জলটা নেমে গেলেই বডি বেরিয়ে যায়, তো একটুখানি জলটা নেমে গেলেই ওখান থেকে ওরা অক্সিজেনটা পায়। এটা হচ্ছে শ্বাসমূল। আর ঠেসমূল কোনটা? ঠেসমূল হচ্ছে এই গাছের এখান থেকে প্রচুর দেখবে এরকম ভাবে নিচে ধরে রেখে দিয়েছে, পুরো ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পেলে দেখবে। আচ্ছা আমি দেখাচ্ছি। একটা পেয়েছি, বইয়েতে খুব সুন্দর ছবি দেখায়, কিন্তু অরিজিনালি ছবিগুলো ছবিগুলোই ভালো লাগে। যাদের সুন্দরবনের দিকে বাড়ি তারা তো এগুলো জানবেই, মানে গেছে, অনেকেই তো ঘুরতে টুরতে যায়। এই দেখো, দেখতে পাচ্ছ কে? আচ্ছা, দেখা যাচ্ছে কি? হ্যাঁ। দাঁড়াও আরেকবার শুরু করি। এই দেখো, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে তোমার, এইগুলো হচ্ছে তোমার ঠেস মূল। দেখো ঠেস দিয়ে ধরে রেখেছে, নাহলে গাছ পড়ে যাবে, কারণ ও জানে ওর মাটির উপরে ওর নিজেরই বিশ্বাস নেই। ঠিক আছে, আবার দেখো এই টাইপের জিনিসগুলো দেখো, আবার দেখো নিচ থেকে ঠেলে ঠেলে উঠছে, এগুলো হচ্ছে শ্বাসমূল, যেগুলো এটাই ভালো দেখা যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে ঠেসমূল, শ্বাসমূল এগুলো হচ্ছে ম্যানগ্রোভের মেন বৈশিষ্ট্য।
আচ্ছা, পর্বত্য অঞ্চলের বনভূমি, ঠিক আছে। চলো, এরপরে কি, এরপরে হচ্ছে পর্বত্য অঞ্চলের বনভূমি। আচ্ছা, ভারতের মোট ম্যানগ্রোভ, এটাও মনে রাখবে, ভারতের মোট ম্যানগ্রোভ আছে 4740 কিলোমিটার স্কোয়ার। এত ম্যানগ্রোভ ভারতবর্ষে আছে। সব থেকে বেশি ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে, তারপর গুজরাটে। ব্যাস এই দুটো মনে রাখবে, তাহলেই হবে, এরপরে আর বেশি লাগে না। মানে প্রথমে দিদি, তারপর মোদি। এবার 5 নম্বরে কি হচ্ছে, 5 নম্বরে হচ্ছে তোমার পর্বত্য অঞ্চলের বনভূমি। পাঁচ নম্বরে কি, এক সেকেন্ড দাঁড়াও তো। পাঁচ নম্বরে কি, 5 নম্বরে হচ্ছে পর্বত্য অঞ্চলের বনভূমি। পর্বত্য অঞ্চলের বনভূমি বলতে কি বোঝায়? দেখো, পর্বতে ব্যাপারটা হচ্ছে, তোমরা নিজেরাও জানো, পাহাড়ে তুমি যত উঠতে থাকবে তত দেখবে পাহাড়ের বিহেভিয়ার চেঞ্জ হয়, তাই না? পাহাড়ে যত উঠবে পাহাড়ের কি হয়, পাহাড়ের বিহেভিয়ারটা চেঞ্জ হয়, ঠিক আছে। যেমন এই ধরো পাহাড়, প্রথম কথা, এর প্রতি 1 কিলোমিটার উপরে উঠলেই কি হয়, 6.4 ডিগ্রি টেম্পারেচার নেমে যায়। মানে এখানে ধরো নিচে ধরে নাও কোথাও একটা জায়গায়, আমি কথার কথা ধরে নিলাম, নিচে ধরো হচ্ছে তোমার মানে 26 ডিগ্রি টেম্পারেচার, 1 কিলোমিটার উপরে উঠবে টেম্পারেচার যাবে 20 ডিগ্রি, ফের 1 কিলোমিটার উপরে উঠবে 14, এটা 1 কিলোমিটার উপর, 2 কিলোমিটার উপর, 3 কিলোমিটার উপরে কত হয়ে যাবে, 8, তাই না? 4 কিলোমিটার উপরে 8 থেকে আরো কমাও, মানে -2, 5 কিলোমিটার উপরে -8, ঠিক আছে। 6 কিলোমিটার উপরে মাইনাস তোমার হয়ে যাবে হচ্ছে মানে 14। এবার বুঝতে পারছো পাহাড়ে কেন হিমালয়, এবার হিমালয় 6 কিলোমিটার উপরেই আছে, বুঝতে পারছো সবসময় কেন নেগেটিভে থাকে। এটা তাও আমি 26 ধরেছি, অনেক বেশি ধরেছি, ঠিক আছে। নিচ থেকে উপরে এরকম হয়, তাহলে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তোমরা নিজেরা এক্ষুনি এত কিছু দেখলে যে ওয়েদার চেঞ্জ হলেই তো গাছপালা সব পাল্টায় এবং বৃষ্টির লেভেলটাও চেঞ্জ হয়। তার কারণ হিমালয়ের একটা লেভেলেই ওই গিয়ে ধাক্কা মারে বৃষ্টি, একটা লেভেল অব্দি। এই যে পুরো ভারতবর্ষের এই যে এই গিয়ে ঘুরে মারলো, এই যে নিচে হিমালয়, ও তো নিচেই মারবে, ও তো আর গিয়ে 5 কিলোমিটার উপরে গিয়ে বৃষ্টি করতে পারবে না। আমি বোঝাতে পারলাম? সুতরাং এর জন্য কি হচ্ছে, হিমালয়ের নিচে দেখা যায় কি, নিচে দেখা যায় বৃষ্টিও হচ্ছে, টেম্পারেচারও ভালো থাকে। তাই জন্য নিচেরটাকে আমরা, এটা ইস্ট হিমালয়ের কথা বলছি, ঠিক আছে। পার্বত্য অঞ্চলের বনভূমি, সেখানে দু রকম, একটা হচ্ছে ইস্ট, একটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। হিমালয়টা তো আছে এইভাবে, হিমালয়টা আছে এইভাবে, এই দিকের বিহেভটা আলাদা, এই দিকের হিমালয়ের বিহেভটা আলাদা। আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে প্রথমেই পার্বত্য অঞ্চলের বনভূমি, তার মধ্যে 1 নম্বরে যেটা হবে, মানে এতে হবে ইস্ট হিমালয়, হচ্ছে ইস্ট হিমালয়, ইস্ট হিমালয়ান ফরেস্ট, ঠিক আছে। এখানে কি ইস্ট হিমালয়ান ফরেস্টের মধ্যে বিভিন্ন গাছ পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে এভারগ্রিন, মানে হচ্ছে তোমার মানে মানে কি বলে ওটাকে, চিরহরিত, চিরহরিত ও পর্ণমোচী একসাথে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায় চিরহরিত ও পর্ণমোচী? বলছে আপ টু 1600 মিটার, মানে 1.6 কিলোমিটার, এত পর্যন্ত এইটা দেখতে পাওয়া যায়, বুঝতে পারলে? এর থেকে একটু উপরে উঠবে, একটু উপরে, ঠিক আছে, তুমি পাবে পাইন গাছ, ঠিক আছে। মেনলি পাইন গাছের ভেজিটেশন, ঠিক আছে, পাইন ভেজিটেশন মানে পাইন বনভূমি আর কি। বাংলায় লিখলে পাইন বনভূমি লিখে নেবে। পাইন গাছ এটা তোমরা খুব দেখতে পাও, দেখবে এটা মোটামুটি ধরে রাখবে 2000 থেকে শুরু করে ওই মোটামুটি ধরে রাখো 2500 মিটার পর্যন্ত। এখানে হচ্ছে পাইন গাছ, তুমি এটা দেখতে পাবে, পাইন ভেজিটেশন বলে। এগুলো দেখবে আমরা ঘুরতে টুরতে যাই যেখানে, সেখানে মেনলি এই উচ্চতাটাই থাকে, ঠিক আছে। আমরা যখন ঘুরতে টুরতে যাই তখন এই উচ্চতায় থাকে, ওই জন্য পাইন বনভূমি দেখতে পাওয়া যায়। 3-এ আর একটু উপরে ওঠো, ঠিক আছে, আর একটু উপরে উঠলে দেখবে
ওই ব্যাটাগুলো এবারে হচ্ছে কি যে বলতে হচ্ছে তোমার হয়ে যাবে, মানে তোমার এবার বরফে উঠতে শুরু করবে তুমি। এবার যখনই বরফে উঠবে, এবার বরফে এবার ওদের তো এরকম বরফ পড়ে, এবার গাছে বরফ পড়ে থাকলে তো মুশকিল, তাই না? গাছে বরফ পড়ে থাকলে মুশকিল, গাছের তো পাতায় সারাক্ষণ বরফ জমে থাকবে, মুশকিল হয়ে যাবে। তাই জন্য ওরা নিজেদের পার্সোনাল ছাতা করে নিয়েছে। গাছগুলো দেখবে এরকম শেপে থাকে না, এরকম শেপে থাকে তো, দেখবে এরকম পার্সোনাল ছাতা করে নিয়েছে। দেখবে ওই ক্রিসমাস ট্রি গুলো দেখবে এরকম থাকে, দেখবে উপরে বরফ পড়বে, বরফটা শশা করে নিচে নেমে যাবে, সরসর করে নিচে নেমে যাবে, কোনো সমস্যা নেই, বরফটা থেকে নিজেদের মধ্যে করে নিচে। এটাকে দেখতে কেমন, এইরকম শেপটাকে কি বলে? এটা যদি উল্টে দাও তাহলে এইটাকে কি বলে? আইসক্রিম খাও না, আইসক্রিমটাকে কি বলে? কোন আইসক্রিম বলে তো? এরকম এটাকেই তো উল্টে, এই শেপটা তো একই, শুধু উল্টে গেছে। তাই জন্য এর নামই হয়ে গেছে কনিফেরাস, কনিফেরাস, ঠিক আছে, কনিফেরাস ভেজিটেশন। বাংলায় বলে সরল বর্গীয়। বাংলায় তোমরা সারা জীবন যেটাকে সরল বর্গীয় বলেছে। এবার এর কি, এর হচ্ছে যেমন ওক গাছ, ঠিক আছে, এর নামগুলো উল্টো পাল্টা, মাপলে, ঠিক আছে, অ্যালাম, বুর্চ, এই টাইপের গাছগুলো, ওসব গাছের নাম আসে না এখানে, ডিরেক্ট আছে কনিফেরাস। এবার এর থেকেও যখন উপরে উঠবে, ঠিক আছে, এর থেকেও যখন উপরে উঠবে তখন কি হচ্ছে, তখন হচ্ছে ধরো অ্যালপাইন গাছ পাবে, অ্যালপাইন গাছ। এখানে পাইন গাছ পেয়েছিলে, এবারে পাবে অ্যালপাইন গাছ, ঠিক আছে। এটা কত? এটা হচ্ছে মোটামুটি 3000 থেকে শুরু করে 4500 পর্যন্ত। এখানে কি কি গাছ পাবে? এখানে গাছ পাবে তুমি জুপিটার, রডোডেনড্রন, রডোডেনড্রনের সে একটা গান আছে না, এই টাইপের গাছগুলো পাবে। আর একটা ইম্পর্টেন্ট গাছ সেটা হচ্ছে দেওদার, যেটা আমাদের এখানে অল্প আদ্রা আমরা দেখতে পাই, দেওদারটা উপরে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, ডি হলো, এবং সবার উপরে যেখানে একদম মানে মানে কি বলবো, মানে খুবই, সেইটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা তুন্দ্রা ফরেস্ট বলতে পারি, তুন্দ্রা ফরেস্ট। এটা ছোট ছোট ঝোপ গাছ, বেসিক্যালি এগুলো ছোট ছোট ঝোপ গাছ, মানে দেখবে সেই ঘাসের মতো ছোট ছোট ঝোপ পড়ে থাকে সেইগুলো, বোঝা গেল? এই মানে হিমালয়ের এই মানে এদিকটাই আসে, ঠিক আছে। ওয়েস্টার্ন হিমালয়ে তেমন কিছু হয় না, ঠিক আছে। ওয়েস্টার্ন হিমালয়, মানে ওয়েস্টার্ন হিমালয়ের গাছ তেমন কিছু সত্যি বলতে পরীক্ষায় আসেই না, যেটা আছে ইস্টার্ন হিমালয়ের গাছই আছে, কারণ এই এই দিকটাতেই হচ্ছে এত কিছু দেখতে পাওয়া যায়। ওই সব দিকে অ্যাকচুয়ালি এই দিকটা অনেকটা উঁচু তো না, ওয়েস্টার্নটা এত উঁচুও না, ওয়েস্টার্নটা ওই ওখানে যেমন ওয়েদার তেমনই দেখতে পাওয়া যায়, বোঝা গেল? আচ্ছা, এইবার গাছপালা নিয়ে পড়াচ্ছি, যেখানে গাছপালা নিয়ে আরো কিছু কিছু জিনিস আমাকে বলে দিতে হবে, সেইগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেও, ঠিক আছে। শুধু গাছপালা পড়ালে তো হবে না, গাছপালার কিছু কিছু জিনিস আছে, যেমন আচ্ছা তোমাদের এই বনভূমিটা তো আর একটা ক্লাস লাগবে, বুঝতে পারলে? তার কারণ হচ্ছে ওই আছে এখানে তোমার ওই মানে ওই আমাদের ন্যাশনাল পার্কটা আছে তো, ন্যাশনাল পার্ক পুরো সম্পূর্ণ একটা ক্লাস লাগবে, তা না হলে মানে হবে না, মানে ক্লাসটা শেষই মানে মানে এরমভাবে আমি পড়ে বলতে পারি যে পড়ে নেবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এই যে তোমাদের এই ন্যাশনাল পার্ক ওই N2C2 এখান থেকে জিনিসটা আবার পড়ানো শুরু করতে হবে। বনভূমিটা বড় ক্লাস, কারণ ন্যাশনাল পার্কটা আছে, ওইটা মুখস্থ করাতে হবে। যাই হোক, তো যেটুকু বলার সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, গাছপালা নিয়ে পড়ছি মানে এনভায়রনমেন্ট, যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা পরিবেশ বলতে পারি। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, তাই না? পরিবেশ। আচ্ছা, বিশ্বে প্রথম পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা হয়েছিল, ঠিক আছে। প্রথম ভাবনা চিন্তা যেখানে হয়েছিল সেটাকে বলা হচ্ছে ফার্স্ট এনভায়রনমেন্টাল, ফার্স্ট এনভায়রনমেন্ট কনফারেন্স। মানে কনফারেন্স মানে বিভিন্ন দেশকে জানানো হয়েছে, তারা সবাই মিলে এসছে,
ঠিক আছে, এসে কি করছে, প্রথম কনফারেন্স করছে। ঠিক আছে, সেই কনফারেন্সে কি হচ্ছে, কনফারেন্সটা কোথায় হচ্ছে, কনফারেন্সটা হচ্ছে স্টকহোম বলে একটা শহর আছে, বাংলায় লিখলে স্টকহোম। এটা হচ্ছে সুইডেনে আছে। ঠিক আছে, পরীক্ষা আছে স্টকহোম সম্মেলন কত তারিখে হয়েছিল, স্টকহোম সম্মেলন হয়েছিল 1972 সালে। এটাই হচ্ছে পৃথিবীর প্রথম প্রথম হচ্ছে কোনো মানে কনফারেন্স, বুঝতে পারলে। এইবারে এই কনফারেন্সটা হয়েছিল কত তারিখে, শুরু হয়েছিল 5 জুন, শেষ হয়েছিল 16ই জুন। ঠিক আছে, ওই জন্য এই 5 জুনটাকে বলা হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস এই 5 জুনটাকে বলা হয়, বুঝতে পারলে। এই জন্যই, কারণ স্টকহোম সম্মেলনটা শুরু হয়েছিল। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে এই 5 জুন একটা সংস্থা তৈরি করা হয়, যাকে বলা হচ্ছে কি, যাকে বলা হচ্ছে ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ঠিক আছে, এটা একটা মানে একটা সংস্থা যার হেডকোয়ার্টার কোথায়, যার হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি, নাইরোবি কেনিয়া, নাইরোবি কেনিয়া। দেখেছো, এখান থেকেই সব কোশ্চেন চলে আসে। ঠিক আছে, এরপরে কি, এই সম্মেলনে আমাদের পার্টিসিপেট করে কি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করে মিসেস গান্ধী, পার্টিসিপেট করে কি ইন্দিরা গান্ধী। উনি কি করছে, উনি ভারত ওখান থেকে যেই ফিরে আসছে, জাস্ট ফিরে এলেন, আমাদের এখানে কি করলেন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। উনি ওখান থেকে মোটামুটি বুঝে গেছে যে বনভূমি এবং বনভূমিতে যারা থাকে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন বলা হয় এটাকে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 72। এই যে রাস্তাঘাটে কুকুর টুকুর ধরে মারে, তাদের জেল টেল হয়, কেন হয়, তার কারণ এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ঠিক আছে, ধরো কেউ হাতি চুরি, হ্যান চুরি, এই সমস্ত জিনিস করছে, এইটার জন্য হবে। ঠিক আছে, বন্য প্রাণী সংরক্ষণ আইন বা ইংরেজিতে মনে রাখবে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ঠিক আছে, তার পরের বছরই কি করছে, তার পরের বছরই একটা স্পেসিফিক, মানে ওয়াইল্ড লাইফ তো সবাই, তার মধ্যে একটা ওয়াইল্ড লাইফের মধ্যে কি কি পড়ে, বন মানে জঙ্গল, মানে জঙ্গলের মধ্যে যে সমস্ত প্রাণী, তার মধ্যে স্পেসিফিক একটা প্রাণীর নাম করে দিল, যে হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তার নাম হচ্ছে প্রজেক্ট টাইগার। তার পরের বছরই শুরু করলো প্রজেক্ট টাইগার 1973 সালে। ঠিক আছে, এবার আমাদের এইটাকে আরো করা হয়েছে যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, যাতে না এইসব চুরি টুরি হয়। এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কত 1986, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে স্টকহোম সম্মেলন আমি বলে দিলাম। ঠিক আছে, আমি সবকটা সম্মেলন এখানে লিখেও দিই। স্টকহোম সম্মেলন, স্টকহোম সম্মেলন কত সালে, স্টকহোম সম্মেলন 1972 সালে। ঠিক আছে, এখানে একটা আছে বসুন্ধরা, এটাও পরীক্ষায় আছে। বসুন্ধরা সম্মেলন 1992 সালে। এইটা হয়েছিল কোথায়, এইটা হচ্ছে নাইরোবি, এই সরি স্টকহোমে। আর বসুন্ধরা হয়েছিল তোমার রিও দি জেনেরো যে শহরটা আছে, ঠিক আছে, ব্রাজিলের, ব্রাজিলের রিও দি জেনেরোতে যে শহরটা আছে সেখানে করা হয়েছিল। ঠিক আছে, আর কি, আর হচ্ছে এখান থেকে বলার মধ্যেও আচ্ছা, ফার্স্ট টাইগার প্রজেক্ট, এটাও বলে দিই এখানে। না, ওটা পরের দিন পেয়ে যাবো। নেক্সট আরেকটা হচ্ছে, হ্যাঁ, রামসার সাইট। ঠিক আছে, রামসার সাইট, রামসার সম্মেলন, এটা হয়েছিল কত সালে, এইটা হয়েছিল 1971 সালে ইরানে। ইরানের রামসার বলে জায়গায় হয়েছিল, জলাভূমি, এটা এটা জলাভূমি নিয়ে।
এটা জলাভূমি নিয়ে হচ্ছে রামসার সম্মেলন হয়েছিল, ঠিক আছে। এবং ভারতের মানে ফার্স্ট যে রামসার সাইট, ফার্স্ট রামসার ইন ইন্ডিয়া কোথায় আছে? চিল্কা, উড়িষ্যার যে চিল্কা আছে এটা। এগুলো সব পরীক্ষা আছে কিন্তু, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের দুটো রামসার সাইট আছে, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইস্ট কলকাতার ওয়েটল্যান্ড, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আর কি আরেকটা হচ্ছে সুন্দরবন। এগুলো হচ্ছে সব রামসার সাইট। আচ্ছা, আমাদের ফার্স্ট ন্যাশনাল পার্ক হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটা কত সালে? 1976 সালে হয়েছিল, ঠিক আছে। যেটার পরবর্তীকালে নাম চেঞ্জ করে করছে জিম করবেট, যেটা এখন নাম হয়ে গেছে রামগঙ্গা, ঠিক আছে। ব্যাস, এইগুলো হচ্ছে আপাতত এইবারে দেখো, ইন্ডিয়া স্টেট ফরেস্ট রিপোর্ট থেকে আমি পরের দিন পুরো ন্যাশনাল পার্ক পর্যন্ত পরের দিন আমি শেষ করে দেবো, বুঝতে পারলে? একদিনে অত দিলে হবে না, ঠিক আছে। পরের দিনে আমি এটা দিয়ে শেষ করে দেবো, কেননা এর পর থেকে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো, তোমরা পরের দিন তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, এইটা একটু করে দাও। তোমাদের দেখো তো পরের পেজে ওই 18টা দেখো সংরক্ষিত অরণ্য আছে, দেখতে পাচ্ছ? দেখো বায়োস্পিয়ার রিজার্ভ, বায়োস্পিয়ার রিজার্ভ, 18টা আছে, দেখতে পাচ্ছ? 18টা বায়োস্পিয়ার রিজার্ভ। পেজ উল্টাও, লিস্ট অফ বায়োস্পিয়ার রিজার্ভ। হ্যাঁ, ওখানে কি হচ্ছে, ওখানে প্রথমটা দেখো, 18টারই নাম জানতে হবে। নীলগিরি, নকরেক, নন্দাদেবী, গালফ অফ মান্নার, সুন্দরবন, গ্রেট নিকোবর, মানস, সিমলিপাল, ডিব্রু সাইখোবা, দিহাং, তারপর হচ্ছে তোমার পাঁচমেরি, কাঞ্চনজঙ্ঘা, আগস্তমালাই, ঠিক আছে, অমরকন্টক, গ্রেট রান অফ কাচ, কোল্ড ডেজার্ট, শেষাচালাম, ঠিক আছে, আর হচ্ছে পান্না। 18টার নামই মনে রাখতে হবে, মুখস্থ বলতে হবে না, জাস্ট বলতে হবে। যখনই নামটা দেবে কোন রাজ্যে আছে এটা বলতে হবে, পরীক্ষা এটাই আসে, বুঝে গেল? তাহলে ওই 18টা মানে সালটা কোন কোন সালটা মনে রাখবে? প্রথমটা মনে রাখবে নীলগিরি, মানে আমাদের দেশে শুরু হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ 1986 সাল, এটা মনে রাখবে। আর সুন্দরবনটা মনে রাখবে 1989 সাল। এই দুটো সাল শুধু মনে রাখবে। আর কি, আর এই বায়োস্ফিয়ার রিজার্ভে কি কি পাওয়া যায়, ঠিক আছে, মানে সরি, বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন কোন রাজ্যে আছে, ঠিক আছে, কোন কোন রাজ্যে আছে এটা তোমরা দাগ দেবে, পড়বে। নেক্সট দিন এই 18টাই মুখস্থ করবে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, দেখো ওখানে নকরেক দেখতে পাচ্ছ, নকরেক, ওই নকরেকে দেখো কি পাওয়া যায়, রেড পান্ডা পাওয়া যায়, এটা পড়বে। আচ্ছা 16 নম্বরে চলে যাও, কোল্ড ডেজার্ট, হিমাচল প্রদেশে আছে, ওখানে স্নো লেপার্ড পাওয়া যায়, স্নো লেপার্ডটায় দাগ মারবে। আচ্ছা গালফ অফ মান্নার হচ্ছে ডুয়ং বা সিকাউ, এটা পাওয়া যায়, এটাই দাগ মারবে। আর তেমন কিছু নেই। এই 18টা নেক্সট দিন পড়বে।